দেখো, a thin spherical shell having uniform density is cut in two parts by a plane and kept separated as shown in the figure. দুরন্ত বলেছে a thin spherical shell having uniform density. A thin spherical shell having uniform density is cut in two parts by a plane and kept separated as shown in the figure. The point A is at the center of the plane section of the first part and the B center of the plane second part. So that the gravitational field at A due to the first part is equal to the magnitude to the gravitational field V at second part. আচ্ছা দেখো, সত্যি কথা বলতে আমি যখন তোমাদের গ্র্যাভিটেশনাল ফিল্ড ইনসাইডের শেল পড়িয়েছিলাম, সেখানে বলেছিলাম গ্র্যাভিটেশনাল ফিল্ড ইনসাইড আ শেল, দেখো গ্র্যাভিটেশনাল ফিল্ড ইনসাইড আ শেল উইল বি জিরো। ঠিক এইটাকে ধরে আমরা, দেখো এইটাকে ধরে আমরা পরবর্তী ইয়েটা করব, যে ভেতরে জিরো হচ্ছে সেটা আমরা আর আলাদা করে প্রুফ করছি না। মানে আমার বলার বক্তব্য খুব পরিষ্কার। এই এর ভেতরের কোনো একটা পয়েন্টে, দেখো এর ভেতরের কোনো একটা পয়েন্টে, সে যে কোনো পয়েন্টেই হোক, ইলেকট্রিক ফিল্ড ই জি হয় জিরো। দেখো এই ইলেকট্রিক ফিল্ড বলছি, গ্র্যাভিটেশনাল ফিল্ড ই জি হয় জিরো, রাইট? আচ্ছা দেখো, ই জি যদি জিরো হয় তাহলে ই জি যদি জিরো হয় তাহলে সত্যি কথা বলতে আমরা এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে পরের কনসেপ্টটা আরামসে করতে পারি। ধরো এখানে রয়েছে, আমি এইখান থেকে কেটে দিলাম, তার মানে এইখানে ই জি যদি জিরো হয় তাহলে আমি যদি এইটাকে কেটে দিই তাহলে এই পয়েন্টটাতে জিরো, তাহলে ওপরের পোর্শনটা, ওপরের পোর্শনটা এই পয়েন্টটাকে ওপরের দিকে টানছে আর নিচের পোর্শনটা এই পয়েন্টটাকে নিচের দিকে টানছে। দেখো মানে বুঝতে পারছো? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। এই এইটা ওপর দিকে টানছে আর এইটা নিচের দিকে টানছে। এবার এই পয়েন্টে নেট ফোর্স যদি জিরো হয় তাহলে ওপর দিকে যতটা ফোর্স নিচের দিকেও তো ততটা ফোর্সই হতে হবে। মানে আমি বলতে চাইছি ই অ্যাট এ ওপর দিকে যা হবে ই অ্যাট বি নিচের দিকেও তা তাই হতে হবে। কেন? নইলে দুটোকে অ্যাড করলে তো সাব জিরো হবে না। আমি কি বুঝতে পারলাম? দেখো, হ্যাঁ স্যার। ওকে চলো।
আচ্ছা, বলেছে টু স্মল বডিজ অফ মাস 2 kg and 4 kg আর কেপ্ট অ্যাট রেস্ট অ্যাট এ ডিস্টেন্স 2 মিটার। টু স্মল বডিজ, আচ্ছা হুম আচ্ছা, two small bodies of masses 2 kg and 4 kg are kept at rest at a separation of 2 meter. Hmm. Hmm. Two small bodies of masses 2 kg and 4 kg are kept at rest at a separation 2 meter. Where should a particle of mass 0.1 kg be placed to experience no net gravitational force from these bodies? Simple problem. দেখো, প্রথমে এইটাকে একটু, two small bodies 2 kg 4 kg are kept at rest at a separation 2 meter. 2 meter. Where should a particle of mass 0.1 kg? Where should a particle of mass 0.1 kg be experienced? আচ্ছা দেখো, যদি এইখানে আমি এই 1 কেজি কে, এই 0.1 কেজি কে রাখতাম, তাহলে ভেবে দেখো, এও একে এই দিকে টানতো, এও একে এই দিকে টানতো, তাহলে নেট ফোর্স কখনোই জিরো হতো না, তাই তো? হ্যাঁ স্যার। এবার একই লজিকে এই 2 কেজির বাঁদিকে যদি রাখতাম, তাহলে ভেবে দেখো, একই লজিকে এইখানেও জিরো হতো না, কারণ আমাকে কোথায় প্লেস করতে হবে সেটাও ইম্পর্টেন্ট। তার মানে এই দুটো জায়গায় তো হবে না, এই লাইনের ওপরে। এবার আমি দেখছি লাইন ছাড়া। এবার ধরো এইখানে কোনো একটা পয়েন্টে, এইখানে কোনো একটা পয়েন্টে, যেহেতু এগুলো সব অ্যাট্রাকটিভ ফোর্স, 2 কেজি একে এইদিকে ফোর্স দেবে, 4 কেজি একে এইদিকে ফোর্স দেবে, তাহলে নেট ফোর্স এইদিকে হবে। এটাতেও আমাদের নেট ফোর্স জিরো হবে না। ইনফ্যাক্ট আমি তোমাদের যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, না এই দিকটায় না এই দিকটায় কোথাও নেট ফোর্স জিরো হবে না। তার মানে নেট ফোর্স জিরো হবে একটা জায়গাতেই, সেটা হচ্ছে এই লাইনের ওপরে। নেট ফোর্স জিরো হবে একটা জায়গাতেই, সেটা হচ্ছে এই লাইনের ওপরে। দেখো, দেখো বুঝতে পেরেছো কিনা? দেখো বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে, আচ্ছা, এবার স্যার ফর এক্সাম্পল যদি ওখানে 4 কেজি আছে, এবার যদি ওখানে 2 কেজি দুটোতেই 2 কেজি হতো, তাহলে ওটা মিড পয়েন্টে হতো না, যেখানে নেট ফোর্স জিরো হবে। ঠিক। এবার আমি ধরে নিচ্ছি আহ 2 কেজি থেকে এক্স ডিস্টেন্স দূরে একটা পয়েন্ট যেখানে গ্র্যাভিটেশনাল ফোর্স জিরো। তার মানে এর এদিকে যা ফোর্স হবে এর এদিকে তাই ফোর্স হবে। ইনফ্যাক্ট এই 2 কেজির জন্য এখানে যা গ্র্যাভিটেশনাল ফিল্ড হবে, 4 কেজির জন্য এখানে তাই গ্র্যাভিটেশনাল ফিল্ড হবে। দেখো,
তাহলে আমি যদি সেইটা লিখি, 2 × 0.1/x² ইকুয়াল টু 4 × 0.1/2 - x² দেখো, দেখো, সিম্পল, সিম্পল। এবার এখান থেকে আমাদের এক্স এর ভ্যালু বেরোবে। আমি আর ক্যালকুলেট করব না। 0.24, এটা এটা কাটছে, √2 এই দেখো তো এক্স এর ভ্যালু আমার 2/√2 + 1 বেরোচ্ছে কিনা। দেখো তো। জলদি দেখো। হ্যাঁ স্যার বেরোচ্ছে। ওকে, ফাইন। আর এটা নিয়ে প্যান প্যান করার কোনো মানেই হয় না। কি বলেছে দেখো, 3 particles of mass m each are placed at the 3 corners of an equilateral triangle of side A. Find the work which should be done on this system to increase the sides of the triangle 2A. কিভাবে অ্যাপ্রোচ করা যায়? 3 particles, দেখো এইটা এম, এইটা এম, এইটা এম, এইটা এ, এইটা এ, এইটা এ। আচ্ছা, এই অবস্থাতে, এই অবস্থাতে বলতে পারবে এদের সিস্টেমের টোটাল পোটেনশিয়াল এনার্জি কত? সিস্টেমের টোটাল পোটেনশিয়াল এনার্জি কত এই অবস্থাতে? হ্যালো, দেখো, এই অবস্থাতে সিস্টেমের টোটাল পোটেনশিয়াল এনার্জি কত? টোটাল পোটেনশিয়াল এনার্জি, দেখো, টোটাল পোটেনশিয়াল এনার্জি ইনফ্যাক্ট, 3m/a²। আরেকবার বলো। 3m/a²। না, পোটেনশিয়াল এনার্জি কি হয়? জি m1 m2/r হয় না? এটা যদি ইউ, কিন্তু এটা একটা মাইনাস সাইন হয়। কেন? কারণ এই ফোর্স গুলো না সব অ্যাট্রাকটিভ ইন নেচার, সেই কারণে। দেখো আমি তোমাদের দেখিয়েও দিচ্ছি। স্যার এটা আপনি ক্লাসে এক্সপ্লেন করেছেন যেহেতু ডিস্টেন্সটা লেস হচ্ছে এটার জন্য। হ্যাঁ, দাঁড়াও।
গ্র্যাভিটেশনাল সেলফ এনার্জি থেকে যেই মেনে কোয়েশ্চেন এসছে, যেটা দেখে আমি কিন্তু নিজে খুব অবাক। যাই হোক, দাঁড়াও। হুম, এই যে পোটেনশিয়াল হচ্ছে মাইনাস জিএম বাই আর, আর পোটেনশিয়াল এনার্জি হচ্ছে মাইনাস জিএমএম বাই আর। এই যে, আচ্ছা, এখানে আমি তোমাদের এই ফর্মুলাও লিখিয়েছিলাম। এই যে ওয়ার্ক ডান ফ্রম বি টু এ। দাঁড়াও আগে, এবার দেখো, প্রথমে এইটা 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 এইটা, তার মানে থ্রি টাইম না, মাইনাস থ্রি টাইমস জি। দেখো, মাইনাস থ্রি টাইমস জি এম এম বাই এ, এইটা হচ্ছে ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি। বলো তো ফাইনাল পোটেনশিয়াল এনার্জি কত? থ্রি জি এম এম বাই টু এ। কেন? অন দিস সিস্টেম টু ইনক্রিজ দ্য সাইডস অফ এ ট্রায়াঙ্গেল, মানে আমি এইটাকে টু এ বাড়িয়েছি, মানে এই রকম হয়েছে। দেখো এই রকম হয়েছে। এইরকম হয়েছে। দেখো, দেখো, এগুলো টু এ, এগুলো টু এ। এইবার এইটা হচ্ছে মানে পোটেনশিয়াল এনার্জি। এই হ্যাঁ, মানে এবার তোমরা আমাকে বলো, আমি এখানে ফর্মুলা করিয়েছিলাম গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল অ্যান্ড গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। এই যে, এই যে ভিএ মাইনাস ভিবি ইকুয়াল টু, এই যে, এই যে, এই যে, না, এটা না, এটা তো একটু পরেই আসবে আমাদের এটা শেলের জন্য। তো এবার বলো, ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ফোর্স কোথায় গেল? হ্যাঁ, ওয়ার্ক ডান বাই অরিজিনাল এক্সপ্রেশন, ফাইনাল মাইনাস ইনিশিয়াল, তার মানে ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ফোর্স, সেটা হবে ফাইনাল মাইনাস থ্রি জি এম স্কোয়ার বাই টু এ মাইনাস অফ থ্রি জি এম স্কোয়ার বাই এ। তারও একটা মিনিট। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, উঠেছি। না, আমি বেরিয়ে যাবো দিদি একটু পরে। কেন বল? ও অনেক জোর কেন? কি কি হয়েছে? ও আচ্ছা, ও আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আমি তোকে আহ, জানিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি এখন পড়াচ্ছি, আমি পড়িয়ে তোকে তোকে কল করছি। হুম, হুম, হুম। ওকে, এইবার দেখো, এইটা, দেখো, এইটা
বেসিক্যালি এইটা এইটা ক্যালকুলেট করলে যা হবে সেইটা। আচ্ছা দেখো তো, এইটা ক্যালকুলেট, ওহো মাইনাস হবে এটা। তার মানে এইটা ক্যালকুলেট করলে আমার প্লাস 3 GM² বাই 2 এ আসছে কিনা দেখো তো, এটা ক্যালকুলেট করলে। দেখো আমি কি ফর্মুলা আপনি মানে ইয়ে করেছি, ওয়ার্ক ডান বাই এফ এক্সটার্নাল, সেটা হচ্ছে ইউ ফাইনাল মাইনাস ইউ ইনিশিয়াল। দেখো বেসিক্যালি ফাইনালে পোটেনশিয়াল বেশি, ইনিশিয়ালে পোটেনশিয়াল কম। তার মানে বাইরে থেকে যে ওয়ার্ক ডানটা করা হয়েছে সেইটা ওই সিস্টেমের মধ্যে পোটেনশিয়াল এনার্জি হিসেবে স্টোর হয়েছে। এই হচ্ছে গল্প। ডাউট আছে কিনা বলো? হ্যালো 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 হ্যালো, ডাউট আছে কিনা বলো? না স্যার। স্যার ওকে। এটা আপনি এই যে পরীক্ষা ছিল 0 মানে O4 পরীক্ষাটা এখানে আপনি দিয়েছিলেন। হ্যাঁ